এই রাস্তাটা তো অনেক দিন ধরেই খারাপ, আর পেছনে আরেকটা রাস্তা আছে সেটাও খারাপ। আসা যাওয়ার যে রাস্তাটা খুবই বেহাল। যখন বর্ষাকালে বিশেষ করে বাচ্চারা এখান দিয়ে আসে তাদের খুবই অসুবিধা হয়। রাস্তাগুলো মেজারমেন্টে নিয়েওছি এবং দ্রুততা কি করে করা যায় দ্রুততার সহিত তার প্রচেষ্টা করছি। আশা 7 দশকেরও বেশি সময় আগে দেশ স্বাধীন হলেও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নোয়াপাড়ার রাস্তা আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রায় কিলোমিটার জুড়ে ভাঙাচোরা রাস্তা এখনো ভয়ের কারণ। রাস্তার মাঝে বড় বড় গর্ত, বর্ষার জলে কাদা আর পিচ্ছলের সঙ্গে লড়াই করেই চলতে হয় গ্রামবাসীদের। এই সড়কের ধারে রয়েছে সাপ্তাহিক হাট, উপস্বাস্থ্য কেন্দ্র, একটি প্রাথমিক বিদ্যালয়। রাস্তার করুণ অবস্থার কারণে গর্ভবতী মহিলারা চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে হিমশিম খান। রোগীবাহী টোটো বা অ্যাম্বুলেন্স ঢোকার উপায় নেই। স্কুলের শিক্ষক শিক্ষিকা উদ্বেগ প্রকাশ করেছেন, পড়ুয়াদের যাতায়াতে প্রতিদিন ঝুঁকি নিতে হচ্ছে। নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের এক কর্মী ক্ষোভ জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এই দুরবস্থা। জরুরি রোগী এলে দুশ্চিন্তায় পড়ে যায়, চিকিৎসা নয়, আগে ভাবি কি করে ভেতরে নেওয়া যাবে। একই অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের। অপরদিকে 12 নম্বর বড়ুয়া অঞ্চলের প্রধান ভবানন্দ বর্মন জানান, বিষয়টি পঞ্চায়েতের নজরে এসেছে। রাস্তা পরীক্ষা করে দ্রুত মেরামতের ব্যবস্থা নেব আশ্বাস দিলেন তিনি। এখন দেখার বিষয়, কেবল আশ্বাসায় কি থেমে থাকবে উন্নয়ন, নাকি শীঘ্রই পাকা রাস্তার স্বাদ পাবে নোয়াপাড়া। বাস্তবায়িত পদক্ষেপ নেবে সে উত্তর। এই রাস্তাটা তো অনেক দিন ধরেই খারাপ, আর পেছনে আরেকটা রাস্তা আছে সেটাও খারাপ। রাস্তাটা এখানে তো টোটো আসেই না, রাস্তাটা খারাপ অবস্থা, সেই জন্যই আরও টোটো আসে না। এখানে মারা আসে, বৃদ্ধ মহিলারা আসে, পুরুষেরা আসে, তাদের আসতে গেলেও প্রবলেম হয়, সমস্যা হয়। এখানে প্রচুর জল জমে আছে, কাদা হয়ে আছে, এবং এটা যদি প্রশাসনের নজরে আনা হয় যে এই রাস্তাটা ঠিক করা হয়, কারণ মায়েরা আসতে গেলে, যারা গর্ভবতী মায়েরা, তারা আসতে গেলে কিছু প্রবলেম হতেই পারে, অসুবিধা হতেই পারে, পড়ে যেতেই পারে, যে কোনো রকমের ইমার্জেন্সি হতে পারে। সেই জন্য এটা যদি ঠিক করা হয় তাহলে আমরা খুব উপকৃত হব। আর আমাদেরও আসতে অসুবিধা হয়, এত স্লিপ খায় এখানে যে আমরাই কখন পড়ে যাব। শুধু মাগুলো না, প্রত্যেক গ্রামের সবারই আসতে সুবিধা হবে। আর এখানে একটা স্কুলও আছে, স্কুলে বাচ্চারা আসে, এই জল পেরিয়ে আসে। এখানে তো কতবারই টোটো উল্টেও গেছে, উল্টে যেতে যেতে বেঁচেছে। এই রাস্তাটা তো আমি বছর 4 ধরে খুব খারাপ অবস্থা দেখে আসছি। বর্তমানে এখন আরও খারাপ। স্কুল দিয়ে যখন বর্ষাকালে বিশেষ করে বাচ্চারা এখান দিয়ে আসে তাদের খুবই অসুবিধা হয়। আমাদের এই স্কুল থেকে এটা আরেকটা পাড়া আছে, এটা নোয়াপাড়া, পাশের একটা পাড়া আছে শ্রীগ্রাম, সেখান থেকে বাচ্চারা, বেশি সংখ্যক বাচ্চা এখানে আমাদের স্কুলে আসে। তাদের বর্ষাকালে ভীষণ অসুবিধা হয়। তারা এমনকি কোনো সময় ওখান দিয়ে আস্তে আস্তে জামা কাপড়ে কাদা লেগে যায়, আবার ফেরার পথেও ওই কাদা মেখে থেকে বাড়ি যেতে হয়। এরকম একটা বাজে পরিস্থিতি। যে রাস্তাটা কিভাবে সমাধান হবে, এখানকার আমরা যেখানে মেম্বার আছে তাকেও জানানো হয়েছিল ব্যাপারটা, তিনি বলছেন দেখছি। আমাদের অভিযোগটা হচ্ছে, দীর্ঘদিন ধরে এই আমাদের যে নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় প্লাস আমাদের এখানে একটা উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে, একটা হাট রয়েছে, এখানকার যে এই এরিয়াতে যে স্কুলে আসার পথ যেটা বা স্বাস্থ্যকেন্দ্রে আসার পথ, সাধারণ মানুষের আসা যাওয়ার যে রাস্তাটা খুবই বেহাল। এবার কোনো পেশেন্ট যদি স্বাস্থ্যকেন্দ্রে আসে, স্বাস্থ্যকেন্দ্রে আসতে গেলে ওই খারাপ রাস্তা দিয়েই আসতে হয়, তাহলে সেটাও হয়তো পেশেন্টেরও খুব ক্ষতি হয়। এবার দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে আছে আমাদের এই রাস্তা। কিন্তু এই বিষয়ে আপনারা কোথাও জানিয়েছেন কি? এর আগে হয়তো অনেকবার আন্দোলনও হয়েছে, প্লাস মেম্বার প্রধানকে জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি এখনো অবধি। আমাদের অভিযোগ তো যে রাস্তার বেহাল অবস্থা, আর কি বলবো। মানে বেহাল রাস্তার যে অবস্থা, সেটা কোন জায়গায়? এইটা আমাদের নোয়াপাড়া প্রায় 2টা রাস্তায় খারাপ, তবে যেদিকে যাওয়া সেদিকেই খারাপ। আমরা যেই নোয়াপাড়ার রাস্তাটার কথা বলছেন, 2টা রাস্তা রয়েছে। একটা নোয়াপাড়া প্রাইমারি স্কুল থেকে শ্রীগ্রাম তুরি পুকুরি শ্মশান পর্যন্ত গেছে, একটা আপনার কার্তিক সরকারের বাড়ি থেকে জালসাপাড়া হয়ে ঝরু বর্মনের বাড়ি পর্যন্ত রাস্তা খারাপ রয়েছে। আমরা সেই রাস্তাগুলো মেজারমেন্টে নিয়েওছি এবং দ্রুততা কি করে করা যায় দ্রুততার সহিত তার প্রচেষ্টা করছি। আশা রাখি এটা খুব দ্রুত সম্পূর্ণ হবে।
জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাখ্যা সিদ্ধতান্ত্রিক গোল্ড মেডেলিস্ট প্রশান্ত আচার্যের কাছে, যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তুবিদ, যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন। তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তুবিদ এই প্রশান্ত আচার্যের কাছে। আমাদের ঠিকানা কর্মজা ঘাট রোড, ভারত গ্যাস অফিসের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিষয় জানতে কল করুন আমাদের এই নাম্বারে। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ, 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে, আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট, যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন।